নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আলু কুমড়োর রেসিপি তো আমরা প্রায় সকলেই বাড়িতে খেয়েছি, কিন্তু একবার এইভাবে কুমড়োর তেল কষা বানিয়ে দেখুন। খেতে অত্যন্ত সুস্বাদু। লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে নিরামিষের দিনে অন্য কোনো তরকারিকে এটা হার মানাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সবার প্রথমে কুমড়োগুলোকে আমি একটু ডুবো ডুবো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তারপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে কুমড়োগুলো দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে কুমড়োর গায়ে রং আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কুমড়োটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে তুলে রাখবো। এরপর ওই একই কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন দেব অল্প একটু হিং, 2টো দারচিনির টুকরো, 1টা তেজপাতা আর গোটা জিরে, আর সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা। এরপর ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে এটাকে 1 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সবার প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী অল্প একটু নুন, একটু চিনি, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিলে দেখবেন তেল ছেড়ে দিচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে অল্প অল্প জল দিয়ে এটাকে কষাতে থাকবেন। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুমুঠো কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা দিলে এর সাথে খেতে খুবই ভালো লাগে। এরপর এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব 1 কাপ পরিমাণ গরম জল। খাবারের মধ্যে অল্প একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খাবারের স্বাদ অনেকটা ভালো আসে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। খেয়াল রাখবেন যাতে কুমড়োগুলো একদম গলে না যায়। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। কুমড়োগুলো প্রায় ভালো রকমভাবে সিদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এটা দিলে টেস্টটা আরেকটু ভালো হয়। এরপর গ্রেভিটাকে আমি একদম শুকনো করে নেব। যেহেতু এটা কুমড়োর তেল কষা, তাই গ্রেভি খুব একটা থাকবে না। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি, 1/2 চামচ গরম মশলা। যে কোনো নিরামিষ রান্নায় ঘি গরম মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল আজকের কুমড়ো কষা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা লাইক শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।